কবি মাইকেল মধুসূদন দত্ত ও সাগরদাড়ি নাম দুটি একই সাথে জড়িয়ে আছে, মিশে আছে আমাদের সাহিত্য ও সংস্কৃতির সাথে। যশোর শহর থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় ৪৭ কিলোমিটার দূরত্বে সাগরদাড়ি গ্রাম। মধুকবির স্মৃতিধন্য এই বাড়িতেই ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন কবি। ওই সময় এখানে একটি ঘর ছিল, এখন আর তা নেই। প্রাচীর ঘেরা দত্তবাড়ির আঙিনায় এখন রয়েছে পুরনো মন্দির, বসতঘর এবং কবির ব্যবহৃত নানা জিনিসপত্র দিয়ে সাজানো মধুকবি জাদুঘর। এখানে সংরক্ষিত আছে কবির শোবার খাট, আলমারি, চেয়ার টেবিল সহ নানান আসবাবপত্রাদি এবং বেশ কিছু মূল্যবান সামগ্রী, যেমন কবির ছবি, কবির নিজ হাতে লেখা কবিতা, কবির স্ত্রী রেবেকা রেকটিভিসের সাথে বিয়ের দলিলের কপিও রয়েছে এখানে, মেয়ের বিয়ের আমন্ত্রণ পত্র সহ আরও অনেক কিছু। এই বাড়ির উঠোনেই হাঁটতে শিখেছেন কবি। দত্তবাড়ির পাশেই বয়ে চলেছে কপোতাক্ষ নদ। এই নদী তীরে বসেই কবি রচনা করেছেন ছন্দের কবিতা। ইতিহাস বলছে কবি ধর্মান্তরিত হওয়ার কারণে তার বাবা মহামতি রাজ নারায়ণ দত্ত কবির বাড়ি আসতে নিষেধাজ্ঞা জারি করেন। এই গাছের নিচে কবি অনেকদিন অপেক্ষা করে বুকের কষ্ট পাথর চাপা দিয়ে অবশেষে ফিরে যান বিলেতে। সেই কষ্টের স্মৃতি জড়িয়ে এখনো দাঁড়িয়ে আছে বিদায়ী ঘাট। আজ কবির বাবা রাজনারায়ণ দত্ত নেই, নেই মাতা জাহ্নবী দেবী, কবিও নেই। তবে তাদের স্মৃতিধন্য সেই বিদায়ী ঘাট, কবির বসত ভিটা এবং এই কবি জাদুঘর সেই পুরনো দিনের স্মৃতি বুকে নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে আহ্বান করছে, দাঁড়াও হে পথিক বর, জন্ম যদি তব বঙ্গে।